হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দেখছেন আমাদের রেসিপি ফ্যামিলি পেজ। আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজটা প্লিজ ফলো করুন। দেখুন, আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পালং শাক। শীতকালে মোটামুটি কম বেশি সবাই আমরা একটু পালং শাক খেতে ভালোবাসি। পালং শাকের বিভিন্ন রকম রেসিপি আপনারা দেখেছেন। এটাও একটু সহজ পদ্ধতিতেই পালং শাকের চচ্চড়ি। দেখুন, যেরকম অল্প জিনিসপত্র ঘরে থাকলে এই রেসিপিটা করা যাবে, সেরকম মানে সময়টাও কম লাগবে এই চচ্চড়িটা করতে, আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন, প্রথমে ফোড়ন দিয়ে কুচি করে রাখা বেশ কয়েকটা পেঁয়াজ, 2-3টে পেঁয়াজ ছিল, দিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছি। আমরা এদিকে পালং শাকগুলো ক্ষেত থেকে তুলে এনে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে রসুনও দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে মটরশুঁটিগুলো দিয়েছি। মটরশুঁটি শীতকালে অ্যাভেলেবেল থাকে, আর পাওয়াও যায়, আর পালং শাকে দিলেও ভালো লাগে। আলুগুলো গোট গোট করে কেটেছিলাম। এই চচ্চড়ি তো গোট গোট করে দিলেই ভালো লাগবে। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর নুন হলুদটা অ্যাড করব। নুন হলুদ অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন, বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করতে হবে। আর পালং শাকটা একটু লেটে দেবো কেন, পালং শাকটা একদম কচি। আপনাদের দেখালাম আমাদের নিজেদের বাগানের পালং শাক, মানে কোনো সার ছাড়া এই শাকটা এত খেতে ভালো। প্রথমেই দিনে না পুরো গলে যাবে, তার জন্য একটু লেট করে লাস্টের দিকে পালং শাকটা দেবো। এরপরে গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম ওই ভাজাটায়। এবার একটু কাঁচা টমেটো, পাকা টমেটো দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেবো, জল দিয়ে বেশ মাখো মাখো হয়ে আসলে পালং শাকটা ঢেলে দেবো। জল দিয়ে একটু গ্যাটমেটে ঢেকে দেবো। দেখুন, আলুগুলো তো সেদ্ধ হতে হবে, আলুটা বেশি ভাজারও ব্যাপার থাকে না, এটাতে কোনো ভাজা না, তেলও বেশি লাগে না, অল্প তেলেই চচ্চড়িটা করা যায়, খেতেও টেস্ট হয়। দেখুন, বেশ ধোয়া উঠে গেছে, চচ্চড়িটা বেশ ঘেটে ঘেটেও এসেছে আলু দিয়ে। এবার হলো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, শাকটা মজে যাবে তাহলে। এবার একটু নাড়াচাড়া করে দেবো। কত সহজে এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বেশ, আমাদের পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন রান্না আপনাদের সামনে তাহলে নিয়ে আসতে পারবো আমরা। দেখুন, এবার একটু সুগার ফ্রি দিলাম, আমরা মোটামুটি চিনির বদলে সুগার ফ্রিটাই বেশি টাইম অ্যাড করি। এবার সুগার ফ্রি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার রেডি, শুধু নামানোর অপেক্ষা। এই যে দেখুন, এরকম হবে গামাখা গামাখা। সবাই আশা করি একবার করে ট্রাই করবেন, এত ভালো লাগবে খেতে। আর আমাদের নিজের বাগানে যেহেতু পালং শাক, সেই তো আরো টেস্টি হয়েছিল খেতে। এই যে দেখুন, বেশ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আচ্ছা, চলুন সবাই, টাটা বাই।